স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশানকে ইনভেস্টরদের সাথে কথা বলতে দেখে ঈশানের আম্মা বলে, ভাই সোনাকে আমি একটু বিপদেই ফেলে দিলাম। এতগুলো লোন ও শোধ করবে কি করে? এবার সময় হয়ে গেছে, ওর নামে যে জমিটা আছে সেটা বেচার। এরপর রাজেশ এসে ঈশানের আম্মাকে বলে, কেমন নাচ গান হলো? এটা শুধু হিন্দি গানই পারে এরকম ভাবে নাচ করাতে। ঈশানের আম্মা বলে, বাংলা গানের কাছে এগুলো কিছুই না। আর ঈশানকে বলে, ভাই সোনা একটা গান গাও তো। সেই কথা মতো ঈশান সবার সামনে বাংলা গান করতে থাকে। তখন কুমকুম ঈশানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঈশানের গান গাওয়া হয়ে গেলে বাড়ির সবাই মিলে এক এক করে নাচ গান করতে থাকে। তার সাথে রাজেশ, রবি ও তার মা এসে নাচ করতে থাকে। নাচ গানের পর্ব শেষ হয়ে গেলেই রাজেশ এসে ঈশানের আম্মাকে বলে, সত্যিই আপনাদের বাংলা গানের দম আছে। ঈশানের আম্মা বলে, দেখলেন তো কিরকম আপনাদের সবাইকে নাচিয়ে ছাড়লো। এসব কথার মধ্যে ঈশান বলে, আশীর্বাদের সময় হয়ে গেছে। তারপর রবি ও শাওলি একে অপরকে আংটি পরিয়ে দেয়। সেটা দেখে ঈশান ইমোশনাল হয়ে পড়লে কুমকুম বলে, আপনি ঠিক আছেন সাহেব বাবু? ঈশান বলে, শাওলি দিদিকে দেখছো? ও ছোটবেলায় কোনো কিছু হলে ভ্যাভা করে কাঁদতো। আমি যদি ওকে গিয়ে না থামাতাম কেঁদেই যেত। আর এখন দেখো কত বড় হয়ে গেছে, নিজেই লাইফ পার্টনার বেছে নিয়েছে, কেরিয়ার করে নিয়েছে। আমি তো খুব ছোটবেলায় সবার থেকে দূরে চলে গিয়েছিলাম। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই শারু এসে ঈশানকে ডেকে নিয়ে যায় ছবি তোলার জন্য, আর তারা একসাথে ছবি তোলে। এরপর ঈশানের আম্মা ফ্যাক্টরির কর্মচারীদের খাওয়ার জায়গায় এনে সবাইকে খেয়ে নিতে বলে। ঈশান আর বাকিদের খাবার সার্ভ করার দায়িত্ব দিয়ে দেয়। সেই মুহূর্তে মাধব বলে, আপনারা আগে খেয়ে নিতেন, তারপরে আমরা খেতাম। ঈশানের আম্মা বলে, তোমাদেরকে আমি খেয়ে নিতে বললাম তো, সবাই খেয়ে নেবে, যাও বসো। তারপর ঈশান কুমকুমকে ফিশ ফ্রাই খেতে বললে কুমকুম বলে, আমি এগুলো খাই না, আমি তো বিধবা। পাশ থেকে কার্তিক বলে, আমাদের এই সমাজের কিছু নিয়ম আছে, সেগুলো আপনি জানেন না। ঈশান বলে, হয়তো আমি জানি না। আর কুমকুমকে বলে, দেখো তুমি যদি ভেজিটেরিয়ান হতে সেটা তোমার নিজস্ব চয়েস ছিল, আমি কিছুই বলতাম না, কিন্তু একটা মানুষের প্রেজেন্ট বা অ্যাবসেন্টের সাথে মাছ মাংসকে ডিলিট করা, আমি এই ব্যাপারটা ঠিক বুঝলাম না। এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে অঙ্কিতা ও ঈশানের মা শুনে নেয়। এরপর ঈশান কুমকুমকে বলে, একটা কথা ভেবে দেখেছো? ভেবে দেখো, মাছ মাংস খাওয়া তোমার বাবা মা তোমাকে শিখিয়েছে, হাজবেন্ড নয়। তারা মারা গেলে তো মেয়েরা মাছ খাওয়া ছাড়ে না, হাজবেন্ড মারা গেলে মেয়েরা কেন মাছ খাওয়া ছাড়বে? এই বলে কুমকুমকে বোঝাতে থাকে।